যেখানে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থান আছে সেখানে আমি আছি। আমার এই ভাই একটু আগে বললেন কোন রাজনৈতিক দল না, দেশ প্রেম না। দেশ যদি টিকে না থাকে তাহলে আমি আপনি কি করে খাবো? আজকে বলতেছেন সংসদে আর নাকি কক্সল বাজারে খালি তেল আছে, রাস্তায় তেল পাচ্ছে না। সংসদে প্রচুর তেল, আবার শোনা যাচ্ছে যে পতেঙ্গাতে তেল। দুটো কথাই সত্যি, কারণ আপনি তো চুক্তি করে আসছেন তেল বাংলাদেশে আসবে, এই তেল প্রথমে যাবে সেভেন সিস্টারে, তারপর বাংলাদেশ পাবে। জানেন বললো না যে পাইপ লাইন করে দেওয়া আছে, পাইপ লাইন আছে আসাম থেকে। আসামে তো কোনো তেলের ডিপোও নাই, তেলের কি নাই, রিফাইনারিও নাই। রিফাইনারি আছে উড়িষ্যাতে। তাহলে আপনি যে বললেন বাংলাদেশ আর আসামের মধ্যে যে পাইপলাইন করে দিলেন তেলের, এই পাইপলাইন দিয়ে কি হবে? চিটাং বা মংলাতে তেল আসবে, সেই তেল যাবে আসামে, তারপর আসাম থেকে সেভেন সিস্টারে যাবে। তাহলে এটা দয়া করে বিদ্যুৎ মন্ত্রী বলেন না কেন? হ্যাঁ তেল আছে, কিন্তু সেই তেল আমার জন্য না, ওই তেল ওই আমার দাদা যে আমাকে রেখেছিল এত বছর। শুনেন, এই টুকু সাহেবকে বিশ্বাস করছেন তো মরছে। টুকু সাহেব কার বিয়ে? খোঁজ নেন, আমি নাম বললাম না। টুকু সাহেব এই দেখো বলে দিল। শুনেন, পৃথিবীর কোন দেশে ভিসা ছাড়া থাকা যায় না, একভাবে থাকা যায় রাজনৈতিক আশ্রয় ছাড়া। তো সালাউদ্দিন ছিলেন, সবাই বলেন সালাউদ্দিন সাহেব কিভাবে ছিলেন এবং এই টুকু সাহেব কিভাবে ছিলেন, আজকে হাসিনা কিভাবে আছে। তাহলে স্বৈরাচার ছাড়া, খারাপ ছাড়া, মনস্টার ছাড়া ইন্ডিয়া থেকে থাকতে পারে না, ইন্ডিয়াতে থাকে না। আজকে এই পররাষ্ট্রমন্ত্রী বললো কি গত 1.5 বছর আগে বিনা চিকিৎসায় বহু বাঙালি মারা গেছে, তারপরে সে পররাষ্ট্রমন্ত্রী। আজকে আজাদি পার্টি এদের সাথেও আমি এই জন্যই যুক্ত, সেখানে আমি তো মুক্ত না। আপনারা কি জানেন প্রতি 4 সপ্তাহ পর পর আমার জুলাই যোদ্ধাদের পরিকল্পিতভাবে ধরা হচ্ছে এবং টেস্ট করা হচ্ছে যে আমরা জুলাইয়ের যারা শক্তি তারা প্রতিবাদ করলে ছেড়ে দিচ্ছে, আর যাদের প্রতিবাদ করা হচ্ছে না তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না। গতকাল রাতে সাতক্ষীরার একটা মেয়ে, সে প্রধানমন্ত্রী হওয়ার আগে লিখছিল, ভোটের আগে লিখছিলেন প্রধানমন্ত্রীকে যে তিনি কি, আমি যে কথা বারবার বলি, উনি কার ইশারায় দেশে আসলেন। আর উনি যদি ভারতের ইশারায় এসে থাকেন, ভারত ছাড়া তো তিনি কিছু করতে পারবেন না, তিনি তো জুলাই সনদ করতে পারবেন না। ওই কারণে তার বাড়িতে কালকে যে বললাম আমার ভাইকে প্রধানকে করে ওদের সাহস পেয়ে গেছেন, ওই মেয়ের বাড়িতে কালকে যে তারা চরম রাত্রেবেলা আক্রমণ করছে। এটা মেয়ের বাড়িতে পুলিশকে ডাকার পর পুলিশ আসেনি। তাহলে আগে গুম খুন আর এখন 2 মাসের মাথায় আপনার কথা বলার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এর জন্য কি জুলাই ছিল না? আর এক ভাই বলছি, সংসদে জুলাই নাই, সংসদ নাই, সে যে পার্টি হন। যদি সংসদে জুলাই নাই আপনি থাকেন, তাহলে আপনি এই জনগণ থেকে কি হয়ে যাবেন? বিচ্ছিন্ন হয়ে যাবেন। কারণ এই দেশের জনগণ রক্ত দিচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। আমার আজকে এর চেয়ে বেশি কথা বলা উচিত না। সেটা হচ্ছে এই আজাদ পার্টি এবং সঙ্গে যে 10 জন দল, এই দল নিয়ে আজকে থেকে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছি। এবং ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের গায়ে যতখানি রক্ত আছে, যতদিন পর্যন্ত ইনশাআল্লাহ বিএনপিকে আমরা আওয়ামী লীগ হতে দেব না। বিএনপি চেষ্টা করলেও পারবে না ইনশাআল্লাহ। আর যদি চেষ্টা করছেন এই দেশটাকে ভারতের হাতে দেওয়ার, তাহলে কিন্তু পরিণতি খুবই ভয়াবহ হবে। আমার এই দুইটার যে 17 দফা বানাইছে, তার মধ্যে একটা দফা বলছে 60টা ইন্ডিয়ার জন্য কখনোই কার্যকর হয় না। আপনি ইন্ডিয়াকে বাদ দিয়ে চাইনাকে নিয়ে আপনি 60 সচল করেন না কেন? কেন ইন্ডিয়ার দাসত্ব নিতে হবে? ইউনুসের পর্যন্ত কি কারণে ইন্ডিয়ার দাসত্ব নিলেন? আমি যে প্রথম থেকে চিৎকার করে বলে দিতাম যে দাস, সেটা তারপরে স্বীকারই করে নিলে। তাহলে এই যে দেওয়া নেওয়া, আমার এক ভাই এখানে বলছেন আফসারি সাহেব, শুনেন এমপি হওয়ার টিকিট মানুষ চায়, পায় না, এই সাহেব পেয়ে নেয় না। আল্লাহ আমাকে যে জায়গায় দিছে, যেখানে দিছে, এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। সেই জন্য
আমরা কোনো লাভ লালসা না, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই জমিনে এই জায়গায় নামছি। আল্লাহ সেটা কবুল করুক। আর আমাদের সম্মানিত যারা আছেন, আরেকটা জিনিস বলে দিই, এই রাজনৈতিক দলের কেউ নেতা নাই বাংলাদেশ। এটা হচ্ছে প্রথম পার্টি আজাদী দল যার সবাই নেতা। কেমন করে? এরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন সেই সময়ের যে মদিনা সনদের মতো মসজিদে বলবে 30 জন সদস্য মিলে গোপন ভোটে সিদ্ধান্ত নেবে, তাদের একজন মুখপাত্র থাকবে। আজকে দেখেন মুখপাত্রকে একজন শহীদের বাবা। কোন শহীদের বাবা? দেখেন আল্লাহ তাদেরকে কিভাবে সম্মানিত করে। ওনার ছেলে এভাবে আঙ্গুল তুলে কি বলছিল জানেন? ওনার মুখ থেকে শুনে, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়াটি। এই কথা বলার পর আল্লাহ তাকে কিভাবে কবুল করতে পারে? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়াটি। এখানে একজন সাংবাদিক দলের ভাই, আচ্ছা 70,000 লোক মেরে ফেলে দিলেন, তার বিচার করলেন না আজ পর্যন্ত? বিভিন্ন টকশোতে বিভিন্ন জনের দেখি খুব গায়ে লেগে যায়। কেন? 72 থেকে 75 খুন না? আমরা সমস্ত খুনের বিচার চাই। বিডিআরের ভাই, বিডিআরের নামটা কি লাগছে দেখেন, বিডিআর বিদ্রোহ। বিডিআর বিদ্রোহ না তো, বিডিআর হত্যাকাণ্ড। এই দেশকে হত্যাকাণ্ড করা হয়েছে বিডিআরের মাধ্যমে। শাপলা দত্তর হত্যাকাণ্ড না? তাহলে প্রধানমন্ত্রীর মুখে এই কথাগুলো আমরা কোথাও শুনি না কেন? শুনলে ক্ষমতা আগে কেউ পৃথিবীতে সারাদিন বেঁচে থাকে না। আপনার বাবার জীবন দিয়ে ইন্ডিয়া বিরোধিতা করছে বলে এখনো মানুষের মনে আছে, আর আপনি যা করতেছেন সব মুছে যাবে, কিন্তু এখনো সময় আছে, ফিরে আসে। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, আর আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক। এবং যারা যারা বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টি, সে যেই হোক, বিএনপি হোক, এনসিপি হোক, যেই হোক, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এক জায়গায় আগামী গণঅভ্যুত্থান করার জন্য তৈরি হয়ে থাকে, তাদের সাথে আমাদের সাথে, আমরা তাদের সাথে একই আন্দোলন করতে চাই।